ঘটনা ও বিষয়ের প্রাসঙ্গিকতা। এই ঘটনা ও বিষয়ের প্রাসঙ্গিকতার মধ্যে রয়েছে 5 থেকে 16 ধারা পর্যন্ত। ঘটনা ও বিষয়ের প্রাসঙ্গিকতা মনে রাখার জন্য আমরা যদি স্ক্রিনে দেওয়া লাইনগুলো মনে রাখি তাহলে খুব সহজেই এই 5 থেকে 16 ধারা মনে রাখতে পারবো। এখানে বলা আছে, বিচার্য বিষয়ের প্রাসঙ্গিকতা খোঁজার উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা ও অভিন্ন অভিপ্রায়ের মাধ্যমে যেসব ঘটনা কোনোভাবেই প্রাসঙ্গিক নয় সেগুলোর জন্য ক্ষতিপূরণ আদায়ের অধিকারকে কোনোভাবেই মনের ইচ্ছাকৃত ব্যবসায়িক কর্মকাণ্ড বলে গণ্য করা যাবে না। তো এখানে কি বলা আছে একটু দেখি। বিচার্য বিষয়ের প্রাসঙ্গিকতা, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিকতা এই দুইটি বিষয় সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সাক্ষ্য আইন সাধারণত বিচার্য বিষয় নিয়ে আলোচনা করে এবং এর প্রাসঙ্গিকতা আছে কিনা, মানে কোনো একটা বিষয়ের প্রাসঙ্গিকতা আমাদের এই মামলার ক্ষেত্রে আছে কিনা সেগুলোই এই সাক্ষ্য আইনের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। তো এই দুইটা বিষয় আমি এমনিতে মনে রাখার জন্য আমরা এই সহজ কৌশলটা আলোচনা করছি। তো একটু যদি আমরা একটু বুঝে মনে রাখি তাহলে এই 5 থেকে 16 দ্বারা মনে রাখতে পারবো। কি বলছে? বিচার্য বিষয়ের প্রাসঙ্গিকতা খোঁজার উপলক্ষে, অর্থাৎ একটা বিষয় বিচার্য বিষয় সেটার প্রাসঙ্গিকতা খোঁজার উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে। আমি কি করছি? বিচার্য বিষয়ের প্রাসঙ্গিকতা খোঁজার উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করছি। এই প্রস্তুতি গ্রহণ করার পর প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা ও অভিন্ন অভিপ্রায়ের মাধ্যমে, মানে প্রাসঙ্গিক ঘটনা এইগুলোর ব্যাখ্যা করছি এবং এর অভিন্ন অভিপ্রায়, মানে সবাই একই অভিপ্রায়ের মাধ্যমে যেসব ঘটনা কোনোভাবেই প্রাসঙ্গিক নয়, মানে ব্যাখ্যা করার পর যেগুলো পেয়েছি যে কোনোভাবেই প্রাসঙ্গিক নয় সেগুলোর জন্য কি করছি? ক্ষতিপূরণ আদায়ের অধিকার। এই যে এর জন্য যে ক্ষতিপূরণ আদায়ের যে আমার যে অধিকারটি রয়েছে তা কোনোভাবেই আমার মনের ইচ্ছাকৃত ব্যবসায়িক কর্মকাণ্ড বলে গণ্য করা যাবে না। যে আমার মনের একটা ইচ্ছাকৃত ব্যবসায়িক কর্মকাণ্ড, অধিকার, আমি ক্ষতিপূরণ অধিকারকে কেউ ব্যবসায়িক কর্মকাণ্ড মনে করবে, এটা করতে পারবে না। তো এটুকু যদি মনে রাখি তাহলে দেখবেন খুব সহজেই আমরা 5 থেকে 16 দ্বারা মনে রাখতে পারবো। আবার বলি, বিচার্য বিষয়ের প্রাসঙ্গিকতা খোঁজার উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা ও অভিন্ন অভিপ্রায়ের মাধ্যমে যেসব ঘটনা কোনোভাবেই প্রাসঙ্গিক নয় সেগুলোর জন্য ক্ষতিপূরণ আদায়ের অধিকারকে কোনোভাবেই মনের ইচ্ছাকৃত ব্যবসায়িক কর্মকাণ্ড বলে গণ্য করা যাবে না। তো প্রথমে রয়েছে বিচার্য বিষয়। এটি সাক্ষ্য আইনের 5 ধারায় রয়েছে। বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। তারপর রয়েছে প্রাসঙ্গিকতা। এটি হচ্ছে ধারা 6 রয়েছে, যে সকল ঘটনায় একই কাজের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা। উপলক্ষ, ধারা 7 রয়েছে যে সকল ঘটনা বিচার্য বিষয়ের উপলক্ষ, কারণ বা পরিণাম।